আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের সপ্তম ব্যাচের সম্মানীয় ডেলিগেট ভাইরা, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ভাইরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের সালাতুল ইশা আদায়ের পরে আমাদের কোর্সের সপ্তম ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আমরা যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে সার্বিক সাহায্য আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। তো সম্মানিত ভাইরা, আমরা আজকে যেহেতু সপ্তম ক্লাসে যাব, ষষ্ঠ ক্লাস থেকে দুই একটি বিষয় আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, শেয়ার করা আর কি। গত ক্লাসে আপনারা কিছু প্রসিদ্ধ অব্যয় মানে হরফ, যেগুলো কোরআন মাজিদে বহুল ব্যবহৃত শব্দ, এই ধরনের কিছু শব্দ আপনারা পড়েছেন। তো সেখান থেকে আমরা দুই একটি বা কয়েকটি শব্দ আপনাদের থেকে শুনবো, অনুশীলন জানবো ইনশাআল্লাহ। যেমন আপনারা পড়েছেন হলো ইন্না গ্রুপের কিছু শব্দ পড়েছেন, তাই না? ইন্না গ্রুপ, জি। হ্যাঁ, ওখানে একটা শব্দ আছে কাআন্না। কাআন্না শব্দের অর্থ কি? কাআন্না কে বলতে পারবেন? যেন। যেন, যেন, কাআন্না, যেন। যেমন একটা আয়াতের মধ্যে আছে কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি। কাআন্নামা মানে যেন, ইউসাকুনা তাদেরকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে, ইলাল মাউতি মৃত্যুর দিকে। হ্যাঁ, কাআন্নামা যেন। আচ্ছা, লাইতা শব্দের অর্থ কি? লাইতা, যদি। লাইতা 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 যদি, আকাঙ্ক্ষা আছে। যদি, হ্যাঁ, লাইতা যদি। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, এরকম একটা উদাহরণ। এটা হলো আকাঙ্ক্ষা অর্থে আসে। যেমন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই যে এটার অর্থ কি? ইয়া লাইতানি, হে, হে মানে ওহে বা হায়, হায় আফসোস যদি আমি, লাইতা মানে যদি, নি মানে আমি, কুনতু হতাম, তুরাবা মাটি, যদি আমি মাটি হয়ে যেতাম। অপরাধীরা যখন তাদের মৃত্যু শাস্তিগুলো দেখতে পাবে, যখন তাদের শাস্তিগুলো দেখতে পাবে, তখন তারা আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি, হায় যদি আমি কুনতু হয়ে যেতাম তুরাবান, মাটি। তুরাব মানে মাটি। তুরাব যদি মাটি হয় তাহলে আবু তুরাব অর্থ কি? আবু তুরাব, এটা কার নাম? আবু তুরাব কার নাম জানেন? মাটির পিতা নাকি? মাটির পিতা। এটা কার নাম বলেন তো? আদম আলাইহিস সালামের নাম নাকি? না, এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ফ্লোরে শুয়েছিলেন মাটিতে। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে ওমি আবা তুরাব, হে আবু তুরাব উঠো। আবু তুরাব মানে হলো মাটির পিতা অর্থ হবে না, মাটিওয়ালা। হ্যাঁ, মাটিতে পড়ে শুয়ে আছে যেহেতু, মাটিওয়ালা উঠো। মাটিওয়ালা। আরেকদিন তো এখান থেকে তিনি এই নামটা আবু হুরায়রা, হ্যাঁ, ওনার একটা উপনাম হয়ে গেছে। আরেকদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসলেন নবীজির কাছে। তখন তার হাতে বিড়ালের বাচ্চা দেখে তিনি বললেন যে ইয়া বাহির, হে বিড়াল ছানার বাহক। আবু শব্দ অর্থ বাবাও হয়, বাহকও হয়। হে বিড়াল ছানার বাহক। তখন এরপর থেকে তিনি এই নামে প্রসিদ্ধি পেয়ে যান। এখন বলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মূল নাম কি? কে বলতে পারবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো ওই ডাকার নবীজি ডাক দেওয়ার পরে ডাক নাম হয়ে গেছে। হ্যাঁ, ওনার আসল নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আব্দুর রহমান। আর
আউফ না, আব্দুর রহমান বিন সখর। আব্দুর রহমান। পিতার নাম হলো সখর, আব্দুর রহমান বিন সখর। হ্যাঁ, এটা হলো ওনার মূল নাম। আর নবীজি ওই আবু হুরায়রা বলার পরে বিড়াল ছানার বাহক বা বিড়াল ছানার বাবা ওইটা বলার পর সে নাম উনি গ্রহণ করে নিলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে লাইতা শব্দটা পেলাম। এরপর আপনারা বা গ্রুপ থেকে পড়েছেন একটা শব্দ পড়েছেন মিন। মিন শব্দের অর্থ কি বলেন তো? মিন মিন শব্দটা তো হতে হতে থেকে। মিন মানে থেকে। মিন শাররি মিনাল বাইত হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, বিতাড়িত শয়তান হতে। জি জি জি। এরপরে হচ্ছে ওয়াল ফাজরি শব্দের অর্থ কি? ওয়াল ফাজর, ফজর ওয়াও মানে এটা ফজরের শপথ। ফজরের শপথ। মাশাআল্লাহ। হ্যাঁ, ফজর। ফজর মানে হলো প্রভাত, প্রভাতের কসম, প্রভাতের কসম, প্রভাতের শপথ। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এখানে ওয়াওটা কয়টা অর্থে আসে? এই ওয়াওটা গত ক্লাসে দুইটা গ্রুপে ওয়াওটা পেয়েছেন। দুইটা অর্থ ভাব হয়। বা গ্রুপে পেয়েছেন ওয়াও অর্থ হয় আর মধ্যখানে আসলে সংযুক্তপূর্ণ হয়। দুইটা অর্থ দেয়। মাশাআল্লাহ। কথা ক্লিয়ার হচ্ছে। জি, আমাদের আজহার ভাই বলেছেন বোধহয়, শুকরিয়া, যে ওয়াওটা দুটি অর্থে আসে, দুটি অর্থে আসে। একটা হলো শপথ। এই স্টাইলে কোন একটা শব্দের শুরুতে যদি আসে, শেষে জেদ দেয়, তখন শপথ অর্থে আসে। শপথ। হ্যাঁ, আর আরেকটা হলো যে এবং অর্থে আসে। এবং দুটি শব্দকে বা দুটি বাক্যকে, হ্যাঁ, দুটি শব্দ বা দুটি বাক্যের মাঝখানে কানেক্টিং ওয়ার্ড হিসেবে আসে আর কি, এবং অর্থেও আসে। যেমন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, অর্থ কি? সালামুন আলা মূসা ওয়া হারুন। হ্যাঁ, জি জি জি। আল্লাহু আল্লাহ শপথ। এবং আল্লাহ এবং আল্লাহ। এই যে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলে তারা একটা জবাব দিতেন, নবীজি কোনো প্রশ্ন করলে তার একটা জবাব দিতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটার অর্থ কি? আল্লাহ এবং রাসূল সব ভালো জানেন। আল্লাহ রাসূল জানেন। আল্লাহ আল্লাহ এবং এবং রাসূল আল্লাহ রাসূলই ভালো জানেন। অধিক জানেন, অধিক জানেন। আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এবং এই যে ওয়াটা এবং অর্থ, এটা প্রসিদ্ধ। তো এই প্রসিদ্ধ দুটি অর্থে আসে ওয়াও, আর ক্ষেত্র বিশেষে নানান অর্থে এগুলো আসে, তবে এটা হলো মূল অর্থ আর কি। জি, আচ্ছা, আমাকে, জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখন আমাদের মূল লেকচারে প্রবেশ করব। আজকে সপ্তম লেকচার। এখানেও আমরা কিছু শব্দ গ্রুপের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ, এবং এগুলো বহুল ব্যবহৃত শব্দ, তো এগুলো আমরা যদি আয়ত্তে থাকে, আমরা বাক্যগুলো খুব সহজে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা 4 ধরনের শব্দ শিখব। একটা হলো ইন, মানে শর্তবাচক, শর্তবাচক। এরপর আরেক ধরনের শব্দ শিখবো আমরা হাবাচক, নাবাচক, এবং বিবিধ কিছু শব্দ আমরা শিখবো ইনশাআল্লাহ, এবং এগুলো সবগুলো বহুল ব্যবহৃত। দেখেন এখানে লেখা আছে একটা 697 বার, 200 বার, এরকম অনেক বেশি ব্যবহৃত এগুলো। আমরা এখানে শুরুতে দেখবো হলো শর্তবাচক শব্দগুলো। আশা করি এটা খুব বেশি আলোচনার প্রয়োজন হবে না, আপনারা সহজে ধরতে পারবেন ইনশাআল্লাহ। এই শর্তবাচক মানে ইন, যদি, যদি অর্থে আসে। যেমন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের শেষে বলা আছে ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম সাদিকিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এগুলোর অর্থ কি আপনারা কেউ পারেন? পারার কথা? এইটার অর্থ কে বলতে পারবেন? ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, যদি সব মুমিনরা কি হয়? আচ্ছা, তোমরা মুমিন হয়ে থাকো। জি, শুকরিয়া, তোমরা মুমিন। জি, শুকরিয়া। আচ্ছা, ইন মানে যদি, হ্যাঁ, কুনতুম এটা কানা থেকে, ওই যে কানা মানে হওয়া, হওয়া। একটু আগে আমরা এই কানা শব্দটা দেখেছিলাম কোথায়, প্র্যাকটিস শিটে একটু দেখি। এখানে ইয়া লাইতানি কুনতু, যদি আমি হয়ে যেতাম, এটা হওয়া। এই কানা শব্দটা অর্থ হলো হওয়া। তো এখানে ইন কুনতুম, যদি তোমরা হও, মুমিনিন, মুমিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আর ইন কুনতুম সাদিকিন অর্থ কি হবে? সত্যবাদী,
সত্যবাদী, সাদেক মানে সত্যবাদী, তাহলে অর্থ কি হবে? ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হও। যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও। মাশাআল্লাহ। এরপরে আরেক জায়গা আছে ওয়া ইন যদি কুনতুম, তোমরা সত্যবাদী হও। জি জি, অন্য জায়গা আছে ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা হয়ে থাকো, এবং থেকে থাকো, ফি রাইবিন, কোন সন্দেহের মধ্যে। এটা হলো ওই যে কোরআন মাজিদের চ্যালেঞ্জ আছে না কিছু, যে কোরআন মাজিদ যে আল্লাহর বাণী, এই বিষয়ে যদি তোমাদের সন্দেহ থেকে থাকে, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে ইন অর্থ যদি, এটা বিভিন্ন ব্যবহার আছে, ওয়া ইন আছে, ফা ইন আছে, লা ইন আছে। এরপরে দেখেন লাউ, লাউ শব্দ একই অর্থ, যদি। লাউ কানু ইয়ালামুন, এটার অর্থ কি হবে কে বলতে পারবেন? ভুল হোক অসুবিধা নাই, আমরা চেষ্টা করি। লাউ কানু ইয়ালামুন, লাউ মানে যদি, কানু মানে হয়ে থাকে, ইয়ালামুন মানে ইলম থেকে জানা, যদি তারা জানতো, যদি তারা জানতো। তো এই শব্দগুলো আমরা এগুলো একদম অ্যাকুরেট অর্থ পারবো কখন? ইনশাআল্লাহ যখন আমরা ফেলের আলোচনা করব। ফেল অধ্যায় চলে যাব, ক্রিয়া, ক্রিয়ার রূপান্তরে অর্থের ভিন্নতা হয় যে, আমরা সেই অধ্যায় বিস্তারিত জানবো। তো এখানে লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, আর লাউ কুনতুম তা'লাম মানে যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে। আর ওয়ালাউ আলা আনফুসিকুম, ওয়া মানে এবং, লাউ মানে যদিও বা যদি, আলা মানে উপরে, বিরুদ্ধে, উপরে, আনফুসিকুম তোমাদের নিজেদের। আল্লাহ তাআলা বলছে তোমরা নীতির উপর প্রতিষ্ঠিত হও। এটা আসছে কখন? যে তোমরা নীতির উপর, জাস্টিসের উপর প্রতিষ্ঠিত হও, যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়। বিরুদ্ধে গেলেও, মানে আমার বিরুদ্ধে যাচ্ছে রায়, এরপর আমি দেব রায়, জটিল বিষয় না, এটা ইসলামের শিক্ষা। আউল ওয়ালিদাইন, বাবা মায়ের বিরুদ্ধে যাবে, তাও রায় দিতে হবে। আউল আকরাবিন, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাবে, তাও রায় দিতে হবে, যদি সেটা জাস্টিস হয়। তাহলে লাও মানে যদি, আনজালনা হাযাল কুরআন, হ্যাঁ, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাযিল করি, যদি। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব আম্মা, আম্মা শব্দটা ব্যবহার হয়, এটা নাসির ভাইয়ের আইডি থেকে সাউন্ড আসতেছে না, নাজির ভাই। আচ্ছা, আমি সাউন্ড আসতেছে। জি, শুকরিয়া। জি, আম্মা, আম্মা শব্দের অর্থ আর হয়, কিন্তু এর মধ্যে একটা শর্ত লুকায়িত থাকে আর কি, মানে কোন একটা শর্তবাচক কথা বলতে এটা আম্মাটাও ব্যবহার হয়ে থাকে, এটাও শর্তবাচক শব্দ। যেমন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার সাকুলাত মানে ভারী হবে, মাওয়াজিনু ওজন, যার মিজান আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখের মধ্যে থাকবে, সুখময় জীবন লাভ করবে, সুখময় জীবন লাভ করবে। ফা আম্মা ওয়া আম্মা মান খাফফাত, ওয়া আম্মা আর যার খাফফাত হালকা হয়ে যাবে, মাওয়াজিনু তার আমলের পাল্লা, মিজানের বহুবচন মাওয়াজিন, মিজান মানে কি? পাল্লা, এটা আমরা সবাই পারি। হ্যাঁ, মিজান মানে হলো, এই শব্দটা এসেছে ওজন থেকে, ওজন থেকে মিজান, ওজন মানে, ওজন মানে তো ওজনই, এখান থেকে মিজান মানে ওজন মাপা হয় যেটা দিয়ে, ঠিক আছে, মিজান। আর এটার বহুবচন হলো অর্থ কি নীতি পাল্লা হয় কিনা? ওজন মাপার যন্ত্র, ওজন মাপার যন্ত্র, বা অথবা কোন জিনিস মাপার যন্ত্র, ওজন মানে তো মাপা, মাপার যন্ত্র মিজান। আর মাওয়াজিন হলো যে এটার বহুবচন, মাওয়াজিন, ঠিক আছে, মাওয়াজিন। এই এই স্টাইলের শব্দগুলো একই অর্থ দেবে, যেমন নাসরুন মানে তো সাহায্য, তাই না? এখান থেকে যদি এই স্টাইলের শব্দটা নিয়ে আসেন, মেনসার, মেনসার যদি দেন, মেনসার যদি দেন সাহায্য করার যন্ত্র, ঠিক আছে। এরপরে হলো হ্যাঁ, এইভাবে আপনি হারসন মানে চাষ করা, তাই না, হার্স, এখান থেকে মেহরাস মানে হলো লাঙ্গল, যেটা দিয়ে চাষ করে, লাঙ্গল, মই, এগুলো, ঠিক আছে, মই।
বা এগুলোকে যেটা দিয়ে চাষ করে আর কি, সেটার নাম মেহরাব। তাহলে চাষ করার যন্ত্র, সাহায্য করার যন্ত্র, মাপার যন্ত্র, এটা এই মিজানুন, মিনসারুন, এই একই স্টাইলের শব্দ মেহরাসুন। আচ্ছা, তো এগুলো আপনারা পাবেন, এগুলোর ক্লাস আছে পরে শেষের দিকে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে চাইছি যে মাওয়াজিন শব্দটা হলো মিজানের বহুবচন, পাল্লা। যার পাল্লা, আমলের পাল্লা ভারী হবে সে সুখময় জীবন লাভ করবে, আর যার আমলের পাল্লা হালকা হবে ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে নরক, হাওিয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে 3টা শব্দ পেলাম। এখন আপনাদের একটা হোমওয়ার্ক আছে, ছোট্ট করে, এখন করা লাগবে না, বাসায় করবেন। সেটা হলো এইখানে যে আমরা 3টা শব্দ দিয়ে কয়েকটা বাক্য পড়লাম বা আয়াত অংশ, তো আমরা এই আয়াতের অংশগুলো থেকে বাংলায় ব্যবহৃত শব্দগুলো বের করব। ইন কুনতুম মুমিনিন, যেমন এখানে বাংলায় ব্যবহৃত শব্দ কি আছে? মুমিন। মুমিন আছে। হ্যাঁ, আমরা মুমিন শব্দটা ব্যবহার করি। তাহলে আমরা শব্দটা লিখবো হলো মুমিনিন আছে হলো আয়াতের শব্দ, আর বাংলা ব্যবহৃত শব্দ পাশে লিখবো মুমিন। মুমিন, যেভাবে আমরা বাংলায় লিখি। আচ্ছা, এরপরে আমরা ইন কুনতুম ফি রাইবিন, এটা লাউ কানু ইয়ালামুন, সিদ্দিক এখানে আছে কিনা দেখেন তো। আলিম আলিম এলেম, 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 এলেম আছে, এলেম কালাম বলি না, এল দিন, এল এলেম ইলম, ইলম, আলিম শব্দটা হলো ইলম, বাংলায় লিখি হলো এলেম। হ্যাঁ, তো তাইলে আমরা আরবিটা লিখবো ইয়ালামুন, এখান থেকে বাংলা ব্যবহার হয় ইলম, আলেম ব্যবহার হয়, যিনি জানেন তাকে আমরা আলেম বলি, আলেম। ইলম থেকে আলেম, ঠিক আছে। মালুম বলি, আল্লাহ মালুম বলি না, মালুম মানে জ্ঞাত, যেটা জানা বিষয়কে মালুম বলে। আচ্ছা, যাই হোক, তালামুনের মধ্যে একই শব্দ থেকে এসছে। আচ্ছা, এরপর ওয়ালাউ আলা আনফুসিকুম, এখানে আছে কিনা বাংলা শব্দ? জি নাফস নফস আছে, হ্যাঁ, নফস, হ্যাঁ, আনফুসিকুম নাফস নফসের বহুবচনই আনফুস। হ্যাঁ, নফসের বহুবচন হলো আনফুস। আচ্ছা, এরপর ফাআম্মা মান উতিয়া কিতাবাহ, এখানে বাংলা আছে শব্দ কিতাব কিতাব, কিতাব, আছে। কিতাব আচ্ছা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এখানে আছে মিজান 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 আছে, ওজন আছে, দুটোই আছে। হুম তাহলে এই বাংলা শব্দগুলো আপনারা বের করবেন, আরবি শব্দটা লিখে পাশে বাংলায় ব্যবহারটা লিখবেন, তাহলে এটা একটা আয়াত ঘাটার একটা প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় শব্দ গ্রুপে চলে যাব। আচ্ছা, এই কয়েকটা কথার মধ্যে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা, যে কোনো অস্পষ্টতা? কি ইন্না কখন মানে নিশ্চয় অর্থ বহন করবে আর কখন যদি অর্থ বহন করবে? ও আচ্ছা, আচ্ছা, সংশয় দেখা দিল এখানে। এখানে শব্দটা একটু খেয়াল করেন তো, শব্দটা কি রকম? ইন, ইন কেমন? যদি যদি হ্যাঁ, আপনি বলার সময় তখন বলেছেন যে ইন্না, তাহলে ইন এবং ইন্না উচ্চারণ ব্যবধান আছে না? জি হ্যাঁ, ইন্না মানে নিশ্চয়, আর ইন অর্থ যদি। জি, এই ইনের এখানে জজমটা, হ্যাঁ হ্যাঁ, ইনের মধ্যে জজম আছে আর ইন্নার মধ্যে তাসদিদ আছে, এই ব্যবধান আছে। ইন্না মানে নিশ্চয়, আর ইন মানে হলো যদি, ঠিক আছে। সেটা একটু দেখি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, উচ্চারণের ব্যবধান, এরপরে লিখতে গিয়ে হরকত দিলেও সেটাও ব্যবধান আছে। ইন্না এক জায়গায় নুন দুইটা, আর এক জায়গায় নুন একটা। হ্যাঁ, তাসদিদ মানে কিন্তু দ্বিত্ব, এখানে ডাবল হরফ। জি জি, আচ্ছা, আশা করছি এটা ক্লিয়ার, আর নেই প্রশ্ন, আমরা সামনে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, সহায়ক শব্দ গ্রুপ, এখানে 5 নাম্বার গ্রুপে চলে যাই। এগুলো সহজ, এটাও বেশি সময় লাগবে না, আমাদের সামনে গুরুত্বপূর্ণ পড়া আছে আজকে। নাম, হ্যাঁ বাচক শব্দ কোরআন মাজিদে খুব বেশি নাই, একটা হলো নাম, হ্যাঁ। যেমন কোরআন মাজিদের একটি আয়াতের অংশ ফাহাল ওয়াজাদতুম, এটা পরকালে সূরা আরাফের মধ্যে সম্ভবত এটা আছে। ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? মা ওয়াদা, যা ওয়াদা করেছেন, রব্বুকুম, তোমাদের রব, হাক্কান, সঠিকভাবে, তোমাদের রব যা তোমাদেরকে ওয়াদা করেছেন তাকে যথাযথভাবে পেয়েছো, বুঝে পেয়েছো,
হাক্কান সঠিকভাবে যথাযথভাবে বুঝে। দুনিয়াতে আল্লাহ ওয়াদা করেছেন না যে কাদেরকে জান্নাত দেবেন কাদেরকে জাহান্নাম দেবেন, তখন তাদেরকে প্রশ্ন করা হবে পরকালে, কাউকে জান্নাত দেওয়া হবে কাউকে জাহান্নাম দেওয়া হবে, যে তোমরা কি তোমাদের রবের ওয়াদাটাকে সত্য পেয়েছ? ক্বালু, তারা বলবে নাম, জি হ্যাঁ পেয়েছি। নাম, আচ্ছা নাম মানে হ্যাঁ, লা মানে না, এটা আমরা না গ্রুপে ওটা পড়বো ইনশাআল্লাহ। এরপরে বালা, বালা শব্দের অর্থ হলো শুধু হ্যাঁ নয়, এটার অর্থ হলো অবশ্যই। যেমন কেউ যদি না বাচক শব্দ দিয়ে প্রশ্ন করে যে তুমি কি যাবে না, তো অবশ্যই যাব। তুমি কি খাবে না, অবশ্যই খাবো। বা কেন খাবো না, এরকম অর্থে আসে এটা। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন রূহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আ মানে কি, লাস্তু মানে নই, বিরব্বিকুম তোমাদের রব, আমি কি তোমাদের রব নই। এই যে না দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তো সেটাকে আমরা হা করার জন্য বলবো বালা। এখানে নাম বললে হবে না, বালা, কেন নয়, কেন নয়, আপনি আমাদের অবশ্যই রব। হ্যাঁ, কেন নয়। তো তাহলে বালা শব্দের অর্থ আমরা লিখতে অবশ্যই লিখি, আবার কেন নয় বলি। আচ্ছা, এটা একটা এখানে যদি আমরা অনেক সময় বাংলাটা ইউজ করি যে অবশ্যই কেন নয়, মানে এই শব্দটা একই ইউজ করি, কিন্তু এখানে তো দুইটা আলাদা শব্দ। অসুবিধা নাই, এটা এটা এই নিয়মটা সব ভাষাতেই আছে। মানে এটাকে আরবিতে বলে তাকিদ বলে, কখনো আতফে তাফসির বলে, অর্থাৎ একই শব্দকে গুরুত্ব বোঝানোর জন্য রিপিট করা হয় বিভিন্ন প্রতিশব্দ দিয়ে বা কাছাকাছি শব্দ দিয়ে রিপিট করা হয়, মানে গুরুত্বের জন্য। যেমন আমরা বলি কেবল, মাত্র, শুধু, মাত্র। হ্যাঁ, শব্দ এক জায়গায় কতগুলো ব্যবহার করি, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। হ্যাঁ, দিনের জন্য আমরা কাজ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। তাহলে সবগুলো অনেকগুলো শব্দ হয়ে গেছে এখানে। কেবল বললেই হইতো, সাথে মাত্র যোগ করেছে, আবার শুধু বললেও হতো, মাত্র যোগ করেছি, আবার একমাত্র এখানে আরেকটা যোগ করেছে। তো এখানে তিনটা শব্দ না বলে একটা বললেও হইতো। তো এটা ব্যবহার করা যায়, এটা অসুবিধা নাই, এটা ভুল নয়। এটা হলো গুরুত্ব বোঝাতে অনেক সময় এই প্রতিশব্দগুলো রিপিট করা হয়। আচ্ছা, আরেকটা হলো যে লা, লাম জবর লা, লা মানে অবশ্যই। কোন শব্দের আগে যদি লাম আসে, সেটা এসএম হোক, ফেল হোক, নামবাচক শব্দ হোক, ক্রিয়াবাচক হোক, লা আসলে এটা অবশ্যই অর্থ দেবে। যেমন ইন্না রব্বি লাসামিউদ দুআ। আচ্ছা, এটার অর্থ কে পারবেন বলেন তো, একটু ট্রাই করেন। ইন্না পড়েছেন, ইন্না, আচ্ছা এখানে তো রব, ইন্না নিশ্চয়ই, আবার নামও অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয় রব, রব, অবশ্যই আল্লাহ দোয়া, দোয়া সামিউন শুনেন, সামিউন কবুল শুনেন, তাই তো? আচ্ছা দোয়া, একজন একজন বলেন, প্রার্থনা। আমাদের রাইসুল ইসলাম ভাই বলেন আগে। ইন্না নিশ্চয়ই, জি, রব্বি, রব্বি রব, লা অবশ্য, আমার রব, আমার, রব্বি মানে আমার রব, লা শুনে, অবশ্যই, সামিউন শুনেন, দোয়া প্রার্থনা বা চাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। মনসুর ভাই বলেন এবার। জি হ্যাঁ, এটা এসে গেছে। জি, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, রব্বি মানে আমার রব, বা রব্বি আলাদা, লা লা অবশ্যই, সামিয়ত শ্রবণ করেন দোয়া, আমার দোয়া, মাশাআল্লাহ, শুকরিয়া, প্রার্থনা। জাযাকাল্লাহ। না, এখানে রব্বি আমার রবটা আসেনি নিশ্চয়ই তো, আমার রব, আমার আসছে। জি, প্রার্থনা। নিশ্চয়ই আমার রব, লা মানে অবশ্যই। দেখেন দুইটা তাকিদ, একটা নিশ্চয় আরেকটা অবশ্যই, দুইটাই গুরুত্ব দেওয়ার জন্য এসেছে। জি সামিয়া মানে হলো শ্রবণকারী, অবশ্যই, এই যে সামিয়া আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ ওখান থেকে সামিয়া মানে হলো শ্রবণকারী, সামিউন, হ্যাঁ, দোয়া মানে দোয়া। নিশ্চয় আমার রব দোয়া শুনেন। আচ্ছা, আরেকটা হলো ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর নিশ্চয় আমরা ইলা রাব্বিনা আমাদের রবের দিকে লামুনকালিবুন ফিরে যাব, নিশ্চয় আমরা আমাদের রবের দিকে ফিরে যাব। তাহলে এখানে এই লাটা অবশ্যই অর্থে আসছে, এই লা, লাম জবর লা। আচ্ছা, এরপরে কখনো কখনো এখানে কি নিশ্চয়ই পরে আবার আরেকটা অতিরিক্ত রস্যই লাগালে মনে হয় অর্থটা সুন্দর হয়। নিশ্চয়ই আমার রব, প্রার্থনা শ্রবণকারী। জি জি জি, না নিশ্চয় তো ইয়ে হবেই, গুরুত্ব দেবে। আর আমরা বাংলাতে যেভাবে বুঝালে বুঝে আসবে, আরবিতে এখানে নিশ্চয়টা দুইবার, মানে তাকিদটা দুইবার।
নিশ্চয়ই আমার রব অবশ্যই দোয়া শ্রবণকারী। তো এটাকে আমরা বাংলাতে যেভাবে লিখলে সুন্দর হয়, আমরা লিখতে পারি যে আমার রব অবশ্যই দোয়া শ্রবণকারী, নিশ্চয় আমার রব দোয়া শুনেন। আচ্ছা, আমার এটা নিয়ে একটা প্রশ্ন। শ্রুতি মধুরতার জন্য আর কি জি 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 বাংলায়। আচ্ছা, লা নিয়ে আমার আরেকটা বিষয় আছে। আমাদের আগের যে শীটে ওইখানে তো লা লি জন্য অর্থ ব্যবহার করতে হয়, আমরা এখন কখন জন্য কখন অবশ্যই, এটা আমরা কিভাবে পার্থক্য করব? হ্যাঁ, মাশাআল্লাহ, এই প্রশ্নটা আমরা একটু পরে নিতাম, যেহেতু বলেছেন আমরা বলে দেই উত্তরটা। এখানে ওই যে প্রথমে মানসুর ভাই বিষয়টা বলে দেই। আমরা এখানে মূলত ওই শব্দের অর্থটা আগে ধরবো, ভাবার্থটা সবাই করতে পারবেন, এখানে অসুবিধা নেই। আমরা প্রত্যেকটা শব্দের অর্থটা আমরা ধরতে পারলে ভাবার্থটা বাংলায় সাজিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়ত আসি হলো মনসুর ভাই এর আজহার ভাই মনে হয় প্রশ্ন করেছেন, সেটা হলো লাটা কখন অবশ্যই কখন জন্য অর্থে আসে কেমন। এখানে মূলত লাটা লি, লি মানে হলো জন্য, লি মানে হলো জন্য, যেমন লিল্লাহি আল্লাহর জন্য। একটু একটু খেয়াল করেন, আমি ধারাবাহিকভাবে আসতেছি। লি মানে হলো জন্য, লিল্লাহি লির রাসূল, রাসূলের জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, এই লিটা হলো জন্য। তো লিটা যখন এর সাথে লি যোগ, একটু খেয়াল করেন, লি যোগ যুক্ত সর্বনাম, হু, হুমা, হুম, হ্যাঁ, ধরেন হুম দিলাম, যুক্ত সর্বনাম হলে একসাথে উচ্চারণটা হবে লিহুম, হবে না, হবে কি লাহুম। সর্বনামের সাথে যখন যুক্ত হয়ে আসে লিটা, তখন লা হয়ে যায় উচ্চারণের সুবিধার জন্য। উচ্চারণের সুবিধার জন্য এটা লি না হয় কি হয়, লাহুম হয় তাদের জন্য। এরপরে লি যোগ কা একসাথে হবে লাকা, লাকা মানে তোমার জন্য, তোমার জন্য, ঠিক আছে। লানা, লানা মানে হচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, এভাবে সবগুলোর সাথে আপনারা লাগাইতে পারেন, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকা। শুধু একটা জায়গায় লি ঠিক থাকবে, লি মানে আমার জন্য, ওখানে লাই হয় না, ওখানে লি হয়। এখানে বহাল তবিয়ত থাকবে। তাহলে বোঝা গেল সর্বনামের সাথে বা দমিরের সাথে যে লিটা যুক্ত হয় ওটা উচ্চারণে লা হয়ে যায়, এজন্য ওখানে লাটা এসছে। আর বাকি সব জায়গায় লা কিন্তু অবশ্যই অর্থই দেবে, অবশ্যই। শুধুমাত্র সর্বনামের সাথে জমিরের সাথে যুক্ত হলে ওটা যে লি এর অর্থ দেবে, মূলত এটা লি। আর বাকি সব জায়গায় লাটা অবশ্যই অর্থ দেবে। পরিষ্কার মনে হয়, তাই না? জি জি জি, অবশ্যই, শুকরিয়া। জি, এরপর লার সাথে আবার আলিফ টান দিলে লা যখন হয়ে যাবে তখন না অর্থ দিবে, যখন লা হয়ে যাবে তখন না অর্থ দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এরপরে অস্পষ্ট থাকলে বলবেন অবশ্যই। আচ্ছা, এরপরে হলো কদ, কদ শব্দটা। কদ শব্দটা বোঝা হলো যে কোনো কাজ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, এটা বোঝাতে কদ ব্যবহার হয়। কখনো কখনো নিশ্চয়তা অর্থ দেয়, অবশ্যই মানে হয়ে গেছে যেটা। হ্যাঁ, যেমন কোনো কাজ হয়ে গেছে, নিশ্চিতভাবে হয়ে গেছে, এখন বোঝাতে কদ ব্যবহার হয়। যেমন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহ মানে সফল কাম হয়েছে, মুমিনগণ সফল কাম হয়েছে, সফল কাম হয়ে গেছে মুমিনরা। হ্যাঁ, আপনি এখানে এটাও বলতে পারবেন মুমিনগণ অবশ্যই সফল কাম হয়েছে, এটাও বলতে পারেন, সফল কাম হয়েছে, এটা হয়ে যাবে। এরপরে আসেন হলো ফাইন আসলামু, যদি তারা ইসলাম গ্রহণ করে, যে ইনটা এখানেও আসছে, যদি, ফা মানে অতঃপর, ইন যদি, আসলামু তারা মুসলিম হয়, আত্মসমর্পণ করে, মুসলিম হয়, ফা তাহলে, কাদিহ তাদাও তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, পেয়ে গেছে। যদি তারা মুসলিম হয়ে যায় তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। তাহলে এখানে ফাকাদ, এই যে নিশ্চিতভাবে কোন জিনিস হওয়া অথবা অতীত হয়ে যাওয়া, এসব অর্থে কাদ ব্যবহার হয়। এটা একটা পজিটিভ ওয়ার্ড। আচ্ছা, এরপরে আসি হলো লাম, আমরা পড়েছি হলো লামে তাকিদ, লাম জবল্লাহ, অবশ্যই অর্থ দেয়, তাকিদ মানে অবশ্যই, আবশ্যকতা। তো একটা শব্দের শুরু এবং শেষে লাম এবং নুন আসবে, সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। যেমন
আমরা নাসারা মানে তো ইয়ানসুরু, সে সাহায্য করে, ধরেন ইয়ানসুরু, এটা আমরা ভার্বের রূপান্তর গুলো পরে লা লা ইয়ানসুরুর আগে যদি লাম আসে তাহলে অবশ্যই অর্থ হবে কি লায়ানসুরু, অবশ্যই সাহায্য করবে, অবশ্যই সে সাহায্য করবে। ধরেন ইয়ানসুরু অর্থ বলে দিলাম সে সাহায্য করবে, আর লায়ানসুরু মানে কি অবশ্যই সে সাহায্য করবে। আর এখানে যদি আমরা আরেকটা নুন দেই, এই নুনটার নাম লামে তাকিদ, নুনটার নাম নুনে তাকিদ। অর্থ হলো, এখন অর্থ কি হবে? অবশ্যই সাহায্য করবে, অবশ্যইটা গুরুত্ব দেওয়ার জন্য ডাবল করা হয়েছে। ওই যে যেমন আচ্ছা, ইন্না এবং লা আসছে, লায়ান সুরান্না, অবশ্যই সে সাহায্য করবে, অবশ্যই অবশ্যই সাহায্য করবে, ঠিক আছে? এটা এইটার পরিচয় কি? এইটার নাম হলো লামে তাকিদ, আর এই নুনটার নাম হলো নুনে তাকিদ। লামে তাকিদ তাকিদ বোঝায়, গুরুত্ব বোঝায়, আর নুনটা নুনে তাকিদ বোঝায়, মানে নামে তাকিদ একসাথে বুঝতে পারো। হ্যাঁ নুনে তাকিদ, হ্যাঁ লামে তাকিদ নুনে তাকিদ একটা ফেল বা ভার্বের দুই পাশে বসে এটাকে গুরুত্ব বোঝায়। যেমন ইয়াবলো, নাবলো মানে আমরা পরীক্ষা করব, নাবলো বালা থেকে, বালা মানে আরবিতে বালা শব্দের দুইটা অর্থ, একটা হলো বিপদ আর একটা হলো পরীক্ষা। বালা শব্দের কয়টা অর্থ? দুইটা, বিপদ আর বিপদ আসে পরীক্ষার জন্য, পরীক্ষা। তাহলে নাবলু মানে আমরা পরীক্ষা করব, আর এর আগে যদি লাম আসে লানাবলু, আর শেষে যদি নুন আসে লানাবলুয়ান্না, অর্থ কি হবে? আমরা অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা বাকারার মধ্যে আছে 155 নম্বর আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের 155 নম্বর আয়াত, 155 ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলু, এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে এখানে লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত হয়েও আবশ্যকতা অর্থ দেয়, এটা পেলাম আমরা এখানে। এই নুনে তাকিদের আরেকটা চেহারা আছে, হলো তাসদিদ না হয় জজম হবে, মানে এরকমই থাকবে, তবে তাসদিদ না হয় কি হবে? জজম হবে। যেমন লায়ান সুরান্না বলেছি তো, এখানে শব্দটা হবে এরকম, লায়ান সুরান, এইটা একই অর্থ দেবে, সেম অর্থ দেবে, এটা নামও নুনে তাকিদ। হ্যাঁ লামে আমন না, এটা লামে তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ। হ্যাঁ, এই নুনটা একটু ভারী না, তাসদিদ ওয়ালাটা, এটা নাম হলো সকিলা, সকিলা মানে ভারী। আর যেটা হলো হালকা, সেটার নাম খফিফা, আরবি শব্দ আর কি। আমরা ওই সকিলা খফিফা যদি মনে রাখতে পারি, বলতে পারবো লামে তাকিদ এবং নুনে তাকিদ সকিলা, আরেকটা বললো লামে তাকিদ এবং নুনে তাকিদ খফিফা। আর এটা মনে রাখাটা জরুরি নয়, এটা জরুরি নয়, আপনার লামে তাকিদ নুনে বোঝাটা জরুরি আছে। আপনারা শুধু তাকিদটা মনে রাখলে চলবে, সকিলা খফিফা মনে রাখাটা জরুরি না। আচ্ছা, এরপর আমরা চলে যাই নেক্সট পার্টে। এখানেও দেখেন একটা আগের মতো একটা অনুশীলন আছে যে বাংলা শব্দগুলো বের করুন। এটা আমরা এখন সময় নেব না, আপনারা এটা বের করবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু হোমওয়ার্ক, এগুলো যিনি করবেন তিনি উপকৃত হবেন বেশি। আপনারা এগুলো অবশ্যই করবেন, সম্ভব হলে আমাদেরকে দেখাবেন গ্রুপে, একে অন্যকে দেখাতে পারেন, 2জন 3জন মিলে শেয়ার করতে পারেন। জি, মুমিন, নাজিল, আয়াত, মুসলিম, নফস, সবার শেষেরটা। হ্যাঁ, এখানে আছে আয়াত আছে, নসর আছে, নুসরাত, আনসার, হ্যাঁ আমরা সাহায্য, রজম আছে না, লানার জুয়ান্নাকুম, রজম। তো আচ্ছা, এখানে ওয়ালানাবলুয়ান্নাকুম আছে, লানান সুরান্নাকুম আছে, লানার জুমান্নাকুম, অবশ্যই আমি রজম করব, নিক্ষেপ করব। হ্যাঁ, যে পাথর নিক্ষেপ হত্যাকে রজম বলে। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে গ্রুপে চলে যাই। আচ্ছা, এখানে প্রশ্ন আছে কারো এই গ্রুপে, এই যে আমরা হা বাচক শব্দগুলো, না এটা
না, এটা একটু ক্লিয়ার আছে। হ্যাঁ, উদাহরণগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হেল্প লাগলে নিয়ে নেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর এই 6 নাম্বারটা লামের এই যে কাল্লা লায়ুন কাল্লা লাইল্লাম ইয়ানতাহি। হ্যাঁ, এটা অর্থ বলি নাই। কাল্লা মানে কখনো নয়, লা মানে লাইন, যদি যদি লাম ইয়ানতাহি, লাম ইয়ানতাহি মানে বিরত না হয়, যদি সে বিরত না হয়, লানাসফান আমি টানবো, সাফা ইয়াসফা মানে টানা। এই শব্দটা হলো এরকম ছিল, লানাসফান, ওই লেখার সুবিধার্থে ওভাবে লেখা হয়েছে। আমি অবশ্যই টানবো, আল্লাহ বলতেছে যদি সে এই কাজ থেকে বিরত না হয়, গুনাহের কাজ, পাপাচারিতা এবং ইসলামের বিদ্রোহ থেকে সে যদি না থামে, বিরোধিতা থেকে, তাহলে আমি নাসিয়া মানে হলো কপালের যে মাথার সামনের দিকে চুলকে নাসিয়া বলে, মাথার সামনে, এরকম তো আরেকটা মাথার, এরকম আরেকটা উদাহরণ আছে, কাল্লা লাইন বাজান্না ফিল খুতামা। না ওইটা তো বাদান না, ওই ইয়েতে চলে যাচ্ছে আগের গুলো, এই প্রকারের উদাহরণটা পড়ে না। তো লানাস পান মানে আমি অবশ্যই টানবো, বিন নাসিয়াতে কপালের চুল মানে মাথার অগ্রভাগের চুল ধরে টানবো। কারো মাথার অগ্রভাগের চুল ধরে টানে কখন, মানে কঠিন লজ্জাজনক শাস্তি দেয় যখন, তখন যে যদি সে বিরত না হয় আমি তার কপালের কেশগুচ্ছ ধরে টানবো, টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে ফেলবো। তো এটা আর কি। আচ্ছা, এখানে 3টা কঠিন শব্দ আছে যেগুলো নতুন। ইয়ানতাহি, লাম ইয়ানতাহি মানে যদি সে বিরত না হয়, লানাসপান মানে টানবো, নাসিয়া মানে কেশগুচ্ছ মানে অগ্রভাগের কেশ, চুল। আচ্ছা, তো মূল উদাহরণটা আমাদের এখানে বোঝাটা গুরুত্বপূর্ণ, আমরা শব্দ শিখবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা সামনের শব্দ গ্রুপে চলে যাই। লেখাটা আসতেছে না, লেখাটা আসতেছে না। লেখা তো দেখা যাচ্ছে বোধহয়, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা পড়বো হলো নাবাচক শব্দ, খুব মজাদার এগুলো, এগুলো প্রচুর ব্যবহৃত শব্দ, নাবাচক। যেমন আমরা একটু আগে বলেছি, লাভের সাথে একটা আলিফ যদি হয়, লা একটু টান দিয়ে, লা শুধু লা মানে অবশ্যই, একটু টান দিলে লা যখন তখন না, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি আলিফ ডাইনে জবর। হ্যাঁ হ্যাঁ, জবর ছাড়া এটা পড়াও যাবে না, লামের সাথে আলিফ যুক্ত হলে জবর ছাড়া পড়া যাবে না, লা। তো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটার অর্থ তো সবাই পারবে, নতুন একজন বলেন তো, বলেন নাই যারা, এমন একজন বলেন। এটা ঠিক আছে, জি। এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই। মাশাআল্লাহ, একটু ভেঙে বলেন। আমার হুজুর আমার আসতেছে না, আমারটা শীটটা লেখা আসতেছে না। আপনার নেটে প্রবলেম মনে হয়, একটু দেখুন। আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নেই। আপনাদের করতেছে আমাদের এগুলো কিন্তু ভিডিও রেকর্ডিং আছে, দেখতে পারবেন, সমস্যা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জি সর্দার ভাই, যালিকা এই জালিকা ইসমে ইশারা, এটা বা ওটা, এটা বা ওটা বোঝা ওই যায়, এটা বা ওটা, আল দ্যাটস কিতাব আ বুক, ওই কিতাব, এই সেই কিতাব যার মধ্যে কোনো রাইবা লা হরফের নহি, রাইবা রাইবা এক বিন্দু সন্দেহ, ফিহি তার মধ্যে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, কয়েকজনে বলেছেন, জাযাকুমুল্লাহ খাইরান, সুন্দর হয়েছে। যালিকা মানে দ্যাট, ওই, আল কিতাব মানে বইটি, ওটি হলো এমন কিতাব, কোরআন মাজিদের কথা বলছেন আল্লাহ তাআলা, লা মানে নাই, ওটা হলো এমন কিতাব, লা মানে নেই, রাইবা মানে সন্দেহ, ফিহে মানে তার মধ্যে, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, যাতে কোনো সংশয় নাই, সন্দেহ নেই, দ্বিধা নেই। আচ্ছা, এরপরে হলো লা আ'বুদু মা তা'বুদুন, লা মানে না, আ'বুদু মানে ইবাদত করি, আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যেগুলোর ইবাদত করো, তোমরা যে, এখানে মজার ব্যাপার হলো এটা সূরা কাফিরুনের আয়াত, যে আয়াতের সূরার শেষে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাই না? এখন আপনারা বলেন তো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি? এটা আমাদের প্রধানমন্ত্রী ভালো করে পারে, এটা অর্থ করতে। এক কথায় তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এটা হলো না, এই জিনিসটা কেন বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
এটা হলো কাফেরদের জন্য স্পষ্ট কয়দিন বার্তা ফাংশন হলো দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নেই, দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নেই, দ্বীন কমপ্লিট ভাবে মানতে হবে এবং আল্লাহর দেওয়া দিনটাই মানতে হবে। এটা মূলত অনেকটা তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি। হ্যাঁ, যে হুজুর তুমি মনে যদি আমার মনে দিন কিছু গ্রহণ করেন না, না আমাদের করো, প্রধানমন্ত্রী লাকুম দিনুকুম ওলিয়া দিনের অর্থ ভালো পারে। না যাই হোক ওইদিকে যাওয়ার দরকার নাই। আমরা আমরা এর কথা বলি, আমরা বলি, আমরা এই জন্যই বলছি আমাদের সাধারণ লোকদের মধ্যেও এই জিনিসগুলোর কনসেপ্টটা ক্লিয়ার না এবং এইটাকে কোরআনের আয়াত অপব্যবহার করছে। আমরা তো জিনিসটা জানাই দিতে হবে যে পুরো সূরার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াত যখন সামনে নিয়ে আসবে তখন এটা আপোষের শব্দ নয়, বরঞ্চ এটা আপোষহীনতার শব্দ। যে তোমরা আমাকে প্রস্তাব করছো তোমাদের খোদাগুলোকে সমর্থন করতে, না এটা সম্ভব নয়। আমি তো এক রবের ইবাদত করি, আমি তো অন্য খোদাকে সমর্থন করতে পারি না। এটা হলো অনেকটা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করার শব্দ। প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো একটা আয়াত হলো এটি। তো সেখানে ওই আয়াত সূরারই অংশ হলো লা আ'বুদু মা তা'বুদু, তোমরা যাদের ইবাদত করে তাদের ইবাদত আমি করতে পারি না, তাদের ইবাদত আমি করব না কখনো। আচ্ছা যাই হোক, এই আয়াতের অপব্যবহার করার মাধ্যমে কিন্তু ভয়ঙ্কর গুনাহ হয়ে যাবে তাদের, এবং এটি বড় অন্যায়। আচ্ছা, আর কোরআন বুঝতে হবে নিজের যদি যোগ্যতা থাকে সেটা একটা ব্যাপার, আরেকটা হলো নিজের একদম ডিপ নলেজ না থাকলে যারা জানে তাদের থেকে হেল্প নিতে হবে, নইলে তো কোরআন নিজের মতো করে বোঝা যাবে না। যারা কোরআন বিষয়ে দক্ষ অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস সম্পর্কে দক্ষ তারা যেভাবে বুঝবে, একজন সাধারণ ব্যক্তি শব্দ দুই চারটা জেনে অথবা আয়াতের অর্থ মুখস্থ করে অর্থ বললে সে তো সঠিক অর্থ বলতে পারবে না। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ চলে আসে মা। মা মানে অর্থ না, লা মানে না, মা মানেও না। যেমন এখানে আয়াতটা হলো মা আগনা আনহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অর্থাৎ মা আগনা কাজে আসেনি, মা আগনা কাজে আসেনি, আনহু তার ব্যাপারে, তার মানে তার কোনো কাজে আসেনি, মালুহু তার সম্পদ, ওয়া এবং মা এই পরের মা হলো যা, যা কিছু, কাসাবা সে উপার্জন করেছে, সে অর্জন করেছে, হ্যাঁ যা কিছু সে অর্জন করেছে, উপার্জন, অর্থাৎ তার সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসেনি। এটা হলো আল্লাহ তাআলা বলছেন। দেখেন এখানে মাটা তিনটি অর্থে আসে। আমরা এই আলোচনাটা আজকের বিস্তারিত করব না, তারপর একটু ধারণা দিয়ে দেই কারণ শব্দগুলো পেয়ে যাব আমরা। মায়ের অর্থ হলো না, সাধারণত মা। যেমন এই নাটা কখন আসে? একটা শব্দ মা, আমরা জানি নাসারা সে সাহায্য করলো, মা নাসারা মানে সে সাহায্য করে নাই, করেনি। আফলাহা মানে আমরা একটু আগে পড়ে আসছে কদ আফলাহা, সে সফল হলো। আর এখানে যদি মা আফলাহা দেই সে সফল হয়নি, তাহলে সে সফল হয়নি। হ্যাঁ, এগুলো অতীত কালীন শব্দের সাথেই মূলত আসে এই মাটা, না অর্থে। আর আরেকটা হলো যা অর্থে আসে মা, যা, যেটা মা কাসাবা যা সে উপার্জন করেছে, হ্যাঁ এই যা অর্থে আসে। আরেকটা মা হলো আপনার কি অর্থে আসে, যেমন মা ইসমুকা তোমার নাম কি, তোমার নাম কি, মা ইসমুকা তোমার নাম কি, তাহলে কি অর্থে আসে, যা অর্থে আসে, না অর্থে আসে। তো আমরা বাক্যের পূর্বাপর শব্দগুলো দিয়ে আমরা অর্থ বুঝতে পারবো যে এটা কি অর্থে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখানে মায়ের অর্থ পেলাম হলো না। এরপরে ইল্লা একটা শব্দ আছে নাবাচক, ইল্লা, ইল্লা মানে তো ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু অর্থ কি? ইল্লাল্লাযীনা হলো তারা ব্যতীত যারা যারা ঈমান আনছে, তারা ব্যতীত। ধরেন সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, একে অন্যকে সত্যের উপদেশ দিয়েছে, সবর উপদেশ দিয়েছে। ব্যতীত মানে আগের কথা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা শব্দ হলো গায়র, গায়র মানে ব্যতীত। এটা বাংলা শব্দ, কিন্তু আপনার বাংলায় গয়ের আছে কিনা বলেন তো? হাজির মানে উপস্থিত, উপস্থিতকে কি বলে? গর হাজির, গর হাজির। মিল, মিলের বিপরীত কি? গরমিল, গরমিল বা অমিল।
গরমিল, এই গড়টা আরবি শব্দ, গড় হাজির, গরমিল, এটা বাংলা উপসর্গ বলে এগুলোকে, যে বিদেশি উপসর্গগুলোর মধ্যে এটা একটা গড়। গড়, তো গড় মানে হলো ব্যতীত, আরবি হলো গাইর, আরবিতে গাইর, গাইরিল মাগদুবি আলাইহিম, বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ চাইলে হিসাব ছাড়া রিজিক দিতে পারেন। তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিলেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়াই রিজিক তাকে হিসাব ছাড়াই দিয়ে থাকেন। দিতে পারে। হ্যাঁ, আর আমরা যখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেখানে বলে গায়রিল মাগদুব, তাদের পথে চালাবেন না যারা অভিশপ্ত, গজব প্রাপ্ত। গজব, মাগদুব মানে গজব, অভিশপ্ত। আচ্ছা, এরপরে দুনা, দুনা শব্দের অর্থ ব্যতীত, গায়রের অর্থে আসে। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। মিন দুনিন নাস, মানুষ ব্যতীত। মিন দুনিল মুমিনিন, মুমিনগণ ব্যতীত। হ্যাঁ, এভাবে শব্দগুলো ব্যবহার আছে, শব্দটির ব্যবহার আছে। এরপর কাল্লা শব্দের অর্থ কখনো না, কখনো নয়। আচ্ছা, এই তিনটা ব্যতীত ইল্লা, গায়র, দুনা, দুনা, এই তিনটা কি মানে বসার ক্ষেত্রে মানে কোনো প্লেস নিয়ে বসে অথবা আগে কোনো সর্বর্ণ অথবা এই ধরনের কিছু পার্থক্য আছে কি উল্লেখযোগ্য, হ্যাঁ নাকি অর্থের পার্থক্য শুধু? না, এটা আরবিতে এগুলো শব্দের প্রকার হিসেবে ইল্লা এবং গায়রা এক প্রকারে পড়েছে, দুনাটা আরেক প্রকারে পড়েছে, তবে অর্থগত খুব একটা সমস্যা নেই, অর্থটা সেমই প্রায়। মানে পূর্বের একটা জিনিস থেকে নাকচ করার জন্য ইল্লা এবং গায়রা ব্যবহার হয়। হ্যাঁ, আর দুনাটা সেটাও এই ধরনেরই, তবে প্রকারে ভিন্ন আর কি, তবে অর্থ সেম, ব্যতীত ছাড়া। অর্থগত সমস্যা নেই, এগুলো প্রায় সেম, কাছাকাছি। হ্যাঁ, প্রায় সেমই, হ্যাঁ, ভিন্নতা নেই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা গায়রুল্লাহ, ঠিক আছে, একই অর্থ। আচ্ছা, দুনা শব্দের আরো ব্যবহার আছে, ভিন্ন অর্থে আসে। দুনা ভিন্ন অর্থে আসে, দুনা মানে হলো নিচে অর্থ বোঝাতে আসে, ঠিক আছে। যেমন দুনা শব্দের একটা অর্থ তো আমরা পেলাম ব্যতীত, আর একটা অর্থ হলো যেমন কেউ বলছে যে এই জিনিসটার দাম কত, বলছে যে এই জিনিসটার দাম 100 টাকা, বলবে যে এর কম হবে কিনা, আদুনা দালিক, ওটা চেয়ে নিচে হবে কিনা, দুনা মানে ওর নিচে হবে কিনা, নিচে বোঝাতে বা কম বোঝাতেও দুনা ব্যবহার হয়, ঠিক আছে। মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত। হ্যাঁ, আল্লাহ ব্যতীত, মিন দুনিন নাস, মানুষ ব্যতীত, মিন দুনিল মুমিনিন, মুমিনগণ ব্যতীত। যেমন মুমিনগণ, মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না। লা ইত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনগণ মুমিন ব্যতীত কোন কাফেরকে বন্ধু বানাতে পারবে না, ঠিক আছে। এইটা কোরআন মাজিদে এই ধরনের বেশ কয়েকটা আয়াত আছে। কাল্লা মানে কখনো নয়, আপনারা জানেন এটা, কাল্লা সায়ালামুন, কখনো না, সে অচিরে কাল্লা সায়ালামুন, সায়ালামুন কি মানে শীঘ্রই তারা জানতে পারবে এরকম? হ্যাঁ, সা মানে হলো শীঘ্রই, ইয়ালামুন মানে তারা জানবে, সা মানে শীঘ্রই, অচিরেই তারা জানবে। সুম্মা অতঃপর, কাল্লা কখনো নয়, অচিরেই তারা জানবে। এই কখনো নয় ব্যবহার হয় কেন? পূর্বের কোন ধারণাকে মানে করার জন্য, রেফিউজ করতে গিয়ে, প্রত্যাখ্যান, যে তোমরা যেটা ভাবছো ওটা কখনো সঠিক নয়, পরে এটার ইতিবাচকটা বলা হয় আর কি। আচ্ছা, এরপর এটা সহজ, লান, লান শব্দের অর্থ হলো ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ কখনো নয়, কখনো না, কখনো হবে না, এটা বোঝাতে লান ব্যবহার হয়। লান, দেখেন এটা মজার একটা শব্দ। এই শব্দটা আমরা ফেলের আলোচনায়, ভার্বের আলোচনা আমরা বিস্তারিত জানবো, এখানেও আমরা জেনে নিতে পারি। ভবিষ্যতে কোনো কাজ, যেমন হ্যাঁ, আমাকে কখনো দেখবে না, আমাকে কখনো দেখবে না। এরপরে ইয়ানসুর অর্থ আমরা বলেছি সে সাহায্য করবে। হ্যাঁ, এর আগে যদি লান শব্দ আসে, লান ইয়ানসুরা মানে সে কখনো সাহায্য করবে না, লাই ইয়ানসুরা, সে কখনো সাহায্য করবে না। এরপরে এইখানে একটা আয়াতের অংশ আছে, দেখেন, লান তুকবালা তাওবাতুহুম, এটার অর্থ কে করতে পারবেন বলেন তো? শব্দগুলো পরিচিত, কবুল, তওবা, হ্যাঁ, করেন।
লান মানে কখনো না। আচ্ছা এখানে ব্র্যাকেট দিয়ে ভ ভ আর মানে লামের ভবিষ্যৎ। পাশে না ভবিষ্যৎ। দিয়ে ও। ওটা আমি মুখে বলে দিয়েছি। আচ্ছা ও আচ্ছা এটা হলো ভবিষ্যতের কোনো কাজ কখনো না হলে সেটা লান ব্যবহার হয়। যেমন লান তুকবালা, কখনো গৃহীত হবে না, কবুল হবে না। সাইয়াদুল্লাহ সাইয়া তাওবাতুহুম, তাদের তওবা। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনো গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। আচ্ছা, এরপরে আসে লাম। লাম এগুলো আপনারা অনুশীলন করতে পারবেন সময় নিয়ে। লাম মানে হলো কোনো অতীতের না বোঝাতে, মানে অতীত, অতীতের না বোঝাতে লাম ব্যবহার হয়। যেমন লাম তারা, তুমি দেখোনি। আলাম তারা, তুমি কি তুমি দেখোনি। কি দেখোনি আলাম আলাম তারা, তুমি কি দেখোনি। লাম ইয়াজআল, তিনি করেননি। আলাম ইয়াজআল, তিনি কি করেননি। লাম তাফআলু, তোমরা করনি। লাম তাফআলু, কোনো অতীতের না বোঝাতে লাম ব্যবহার হয়। অতীতের না বোঝাতে লাম ব্যবহৃত হয়। তাহলে আচ্ছা লাম, যদি বর্তমান হয় তাহলে না। হ্যাঁ বর্তমান হলে লা, ভবিষ্যৎ হলেও লা, কিন্তু অতীতের না বোঝাতে লাম আসে। আমরা ভার্বগুলোর গঠন শিখবো আগে। এখন লাম দিয়েই অর্থটা আমরা বের করবো। লাম আসছে মানে বুঝবো যে এটা অতীতের না বোঝাচ্ছে। লাম মানে অতীতের না বোঝাচ্ছে। জি জি, এরপরে আরেকটা শব্দ হলো স্যার লাম্মা। লানটা কি মুস্তাকবিলের জন্য লান? হ্যাঁ, লানটা মুস্তাকবিল, কখনো না। ভবিষ্যৎ। ভবিষ্যৎ, এই যে ভ দেয়া আছে, ভ মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে কখনো না, ঠিক আছে। লান আকতুল, আমি কখনো হত্যা করব না। লাম আযহাব, আমি ওখানে কখনো যাব না, এরকম। আচ্ছা, লাম মানে হলো অতীতের না। আচ্ছা, লাম্মা, লাম্মা মানে হলো এখনো না, এখনো না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলছেন এখনো তোমাদের অন্তরে ঈমান দাখিল হয় নাই, প্রবেশ করে নাই। লাম্মা এখনো নয়, ইয়াদখুল প্রবেশ, হ্যাঁ এখনো প্রবেশ করেনি। আল ঈমান, ঈমান ফি কুলুবিকুম, তোমাদের কলবে, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু বিকুম, এখনো আল্লাহ জানেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করলো। আচ্ছা, তাহলে এখনো না বোঝাতে লাম্মা ব্যবহার হয়, লাম্মা। আচ্ছা, এরপর হলো লাইসা। লাইসা মানে হলো নয়, নেই। আচ্ছা, এটার অর্থ আপনারা বলেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর অর্থ কি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচার নন? মানে শ্রেষ্ঠ কি। বিচারক। লাইসা মানে নয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কি নন। বি আহকাম, এই বাটা বিভিন্ন সময় বাক্যের সৌন্দর্যের জন্য বা এই আসে, বা ভিন্ন অর্থ দেয় না। আহকাম মানে হলো বিচারক। আহকাম, আকবার, আকবার মানে কি সবচেয়ে বড়। আকরাম মানে সবচেয়ে সম্মানিত। আহকাম মানে হলো সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় বিচারক। এই ফরম্যাটটা খেয়াল রাখবেন। এটা আমি বলেছি বোধহয় আগেও। আকবার মানে সবচেয়ে বড়, তাই না। আকরাম মানে সবচেয়ে সম্মানিত। আফদল মানে সবচেয়ে উত্তম, হ্যাঁ। আর এখানে এসছে হলো আহকাম, সবচেয়ে বড় বিচারক। হাকিম, সবচেয়ে বড় হাকিম হলো আহকাম। আর হাকিম মানে তো এখানে আছে হাকিমগণ। আল্লাহ কি বিচারকগণের মধ্যে সবচেয়ে বড় বিচারক নন। আল্লাহ কি বিচারকগণের মধ্যে সবচেয়ে বড় বিচারক নন, এটা হলো প্রশ্ন। আচ্ছা, এরপরে লাইসা মানে নয়, কেমন। লাইসা আলাইকা, লাইসা মানে নয়, আলাইকা মানে কি আপনার উপর। আলাইকা আপনার উপর নয়। হুদাহুম, তাদের হেদায়েত, তাদেরকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়। তাদেরকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছে দেয়া, দাওয়াত দিয়ে দাও। আচ্ছা, জি, এখানেও আপনাদের সেম কাজ দেওয়া আছে। বাংলা শব্দগুলো বের করে খাতায় লিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, এই অংশের উপর কারো কোন প্রশ্ন আছে কিনা না গ্রুপে। জি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, জি, যখন আপনি তেলাওয়াত করবেন আর আমি যখন পেছনে থাকবো, তখন আমি কি বলতে পারবো, দোয়া করতে পারবো বালা। হ্যাঁ বলতে পারবেন, বলতে পারবেন। এটা হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ার পরে তিনি বলতেন সুবহানাকা বালা,
হে আল্লাহ আপনি পূত পবিত্র, অবশ্যই, কেন নয়। সুবহানাকা বালা অথবা সুবহানাকা ফাবালা, ফা মানে অতএব অতঃপর, সুবহানাকা বালা, সুবহানাকা ফাবালা। আরেকটাও বলতেন আরেকটু বড়, মূল কথা হলো এটাই, বালাটা। তার মানে আলাস্তু বিরাব্বিকুম জায়গায় যেমন ক্বালু বালা আছে, এখানেও লাইসার সাথে বালাটা আছে। সেটা হলো আয়াত না, সেটা হলো হাদিসে আছে। মানে একজন ব্যক্তি তেলাওয়াত করার পরে এটা আওয়াজ করে বলবে না, মনে মনে বা ক্ষীণ আওয়াজে, যেটা সাউন্ড করবে না, চুপিসারে পড়বে, বালা, সুবহানাকা বালা, সুবহানাকা ফাবালা, এটা বলতে পারবো। অন্য জায়গায় আছে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, হ্যাঁ, সেখানেও একই কথা বলা যাবে। যে শুকরিয়া। আমরা তাহলে নেক্সট গ্রুপে চলে যাই। ইতিমধ্যে 1 ঘন্টা চলে গেছে। এখানে আরো কিছু বিবিধ শব্দ আছে, যেমন কল্লন। কল্লন মানে হলো সব, এটাও বাংলায় ব্যবহৃত আছে। যেমন সৃষ্টিকুল, মানবকুল, পক্ষীকুল, এই কুলটা হলো সব, সব বোঝাতে কল্লন। কল্লন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতা সিজদা করলো। সাজাদা মানে সিজদা করলো, মালাইকা মানে ফেরেশতা, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, হ্যাঁ ইবলিস করে নাই। আচ্ছা, কুল্লুন মানে সব, বাজ মানে হলো কিছু, বাদুন মানে কিছু। যেমন বাদুকুম মিন বাদ, তোমাদের কেউ মানে অপর কেউ থেকে, হ্যাঁ, বিবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এটার অর্থ কি করতে পারবে? সহজ। পারবো ইনশাআল্লাহ। তোমরা কিছু কোরআনে কিছু অংশ মানবে আর মানবে, কিছু কিছু অংশ মানবে মানবে না। না। জি, আমাদের তিনজনই একসাথে বলেছেন যে আফাতু, আ মানে তো কি, ফা মানে অতঃপর, তো মিনো না তোমরা বিশ্বাস অতঃপর। করবে, বিবাদিল কিতাব, কিতাবের বিশ্বাস কিছু করবে। অংশে, তোমরা কিতাবের কিছু অংশকে কিছু বিশ্বাস কিছু করবে, অংশ ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু অংশ অস্বীকার করবে। এমনটি স্বীকার করলে করবে। অত কঠিন শাস্তি, কঠিন শাস্তি, দুনিয়াতে লাঞ্ছনা, পরকালে কঠিন শাস্তি, আযাব, দুইটা শাস্তি আছে। দুনিয়াতে লাঞ্ছনা, পরকালে কঠিন শাস্তি। আচ্ছা, এরপর হলো আন। আমরা আগে পড়েছি আন্না, ইন পড়েছি, ইন্না পড়েছি, আন্না পড়েছি, আর আন পড়ি নাই, শুধু আন। নুনে জজম আর আলিফের মধ্যে জবর, হ্যাঁ। আন, আন মানে হলো যে, মানে কোন একটা, এটা হলো বক্তব্য, কোন একটা কথা বলার আগে আমরা যে বলি না, দ্যাট, হ্যাঁ, একটা কথা বলে আরেকটা কথার দিকে যেতে যে, এই আনটা যে অর্থে আসে। যেমন বাল আজিবু, তারা আজিব হয়েছে, বিস্মিত হয়েছে, আন যে, এই মর্মে যে, যা আহমদের, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সতর্ককারী এসেছে, এটা তারা অবাক যে সতর্ককারী আসছে, উনি তো আমাদেরই অমুকের ভাতিজা, অমুকের ভাই, হ্যাঁ, অমুকের চাচা, তো সেই লোকটা আবার নবী হইলো কেমনে, এটা তারা বিস্মিত, হতবাক যে তাদের মধ্য থেকে সতর্ককারী আসছে। তো আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, একটু হ্যালো। জি জি জি, ওস্তাদ এই যে এখানে যে ব্যবহারে যে শব্দাংশগুলো বা বাক্যের যে অংশগুলো দেওয়া হয়েছে, এগুলো তো কোরআনের বিভিন্ন আয়াত, আয়াতের অংশ, একটু যে অংশ, আয়াতের অংশ, একটু পাশাপাশি যদি সূরার নাম্বার এবং আয়াত নাম্বারটা যদি লিখে দেওয়া যেত, সূরার নাম না লিখলেও হয়, সূরার সংখ্যা, আয়াত সংখ্যা, এভাবে যদি অবলিক দিয়ে ইয়ে দিয়ে লিখে দেওয়া যায় ভালো হতো আর কি। হ্যাঁ, আছে আছে আছে, তাতে স্টাডিতে একটু সুবিধা হতো। শেষে আছে, আপনার শীটটা দেখলে পেয়ে যেতেন। এই যে দেখেন, ও আচ্ছা, এখানে কিন্তু আছে, দেখেন। হ্যাঁ, কিছু আচ্ছা, আছে বাম পাশে, যেগুলো জি। এখানে একটু লক্ষ্য করেন, মোটামুটি দেয়া আছে, তবে কিছু আছে একদম ছোট ছোট অংশ, সেগুলো আয়াত দেই নেই, ওগুলো দিতে গেলে তো অনেক হয়ে যাবে। তামিমের যে সফটওয়্যারটা আছে, ওটা সার্চ দিলেই সবগুলো শব্দ পাওয়া যাবে। একটা হ্যাঁ, শব্দ লিখলেই যত কোরআন শরীফে যত জায়গায় আছে ওটা এসে পড়বে। জি জি, আচ্ছা, এটা আমরা অনেকে জানেন, যারা জানেন না হেল্প নিয়েন, অসুবিধা নেই। আপনি এক দুইটা শব্দ দিয়ে বা একটা শব্দ দিয়ে পুরো আয়াত পেয়ে যাবেন। একটা শব্দ দিয়ে জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পেয়ে যাবেন। আর এখানে ছোট ছোট অংশগুলো, একদম ছোট যেগুলো, ওগুলো দিতে গেলে তো অনেক হয়ে যাবে, আমরা এর জন্য অ্যাভয়েড করেছি। এক লাইনে দেখেন 2-3টা আয়াতের অংশ আছে, আর যেগুলো মোটামুটি কয়েকটা শব্দ আছে সেগুলো আমরা রেফারেন্স নিচে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আসেন হলো কায়। কায় মানে যেন,
কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আপনার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি। হ্যাঁ, কাই লা ইয়াকুনা দুলা, আল্লাহ তাআলা বলছেন সম্পদ যেন কিছু লোকের হাতে পরিণত হয়ে না যায়। আচ্ছা, এরপরে ইয়া আইয়ুহা মানে ওহে, এগুলো অনেক আছে ব্যবহার। আলা মানে সাবধান, সা মানে অচিরে, এই যে একটু আগে আপনারা বললেন না সায়া আলামুন, অচিরেই তারা জানবে। হ্যাঁ, সাউফা মানেও কিন্তু অচিরেই, সা এবং সাউফা অচিরেই। কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তোমরা জানবে। তুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তাহলে সা এবং সাউফা এই দুইটাই ভার্বের আগে আসে ভবিষ্যৎ বোঝাতে। অচিরেই জানবে, শীঘ্রই জানবে, শীঘ্রই করবে, শীঘ্রই হবে। সা সায়াকুলুস সুফাহা, নির্বোধ লোকেরা অচিরেই বলবে। মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম, কিসে তাদের কিবলা থেকে ফিরাই দিল। আচ্ছা, তাইলে সায়াকুল ওখানে আছে। এরপর দেখেন নি'মা, একটা শব্দ আছে নি'মা। নি'মা মানে খুব ভালো, বিসা মানে খুব খারাপ। নি'মা মানে খুব ভালো, বিসা মানে খুব খারাপ। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নি'মাত তাওয়াব, জান্নাতে যে পুরস্কার সেটা কতই না উত্তম পুরস্কার। তাওয়াব মানে হলো পুরস্কার বা প্রতিদান, কতই না উত্তম সওয়াব। ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং কতই না উত্তম থাকার জায়গা, সেটা বাসস্থান। নিয়ামত শব্দটা কি এখান থেকে আসছে নাকি ভাই? নিয়ামত শব্দটা হলো অনুগ্রহ, আর এটা হলো একটু ডিফারেন্ট একটা শব্দ। নিয়ামা মূল অক্ষর সেম, অর্থে ভিন্নতা আছে। এই নিয়ামা হলো খুব ভালো। হ্যাঁ, নিয়ামতটা, অনুগ্রহটাও তো ভালো জিনিস। অনুগ্রহটাও নাইম যেটা বলি, হ্যাঁ, অনুগ্রহটাও তো ভালো জিনিস। নিয়ামত ওটারও মূল অক্ষর সেম। হ্যাঁ, তো এটা অর্থগত দিক থেকে এটা ভিন্ন একটা রূপ। নিয়ামা মানে খুব ভালো, নিয়ামা। আর একটু বিইসা মানে খুব খারাপ, বিইসাল মাসির, খুব নিকৃষ্ট জায়গা সেটি, জাহান্নাম। আচ্ছা, বুঝি নাই মানসুর ভাই। জি, ওয়াবিসাল মাসির, মাসির শব্দটা অর্থ? মাসির মানে হলো যেখানে ফিরে যায়, ওই জায়গাটার নাম হলো মাসির। মানে কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হ্যাঁ, মাসির এটা হলো সরা ইয়াসির। হ্যাঁ, ইয়াসির সাইরুন থেকে। হ্যাঁ, কেউ যদি কোথাও ফিরে যায় বা কোথাও চলে যায়, সেই জায়গাটার নাম হলো মাসির। মানে ওটাকে মাসির বলে, ফিরে যাওয়ার জায়গা, প্রত্যাবর্তন স্থল, অবস্থান স্থল, এসব অর্থে আসে আর কি। এরপর বিইসা, সবগুলো অর্থ আমি করি নাই, দুই একটা স্কিপ করেছি। বিইসা শারাব, বিইসা মানে খুব খারাপ, শারাব মানে হলো পানীয়, শরাব কতই না নিকৃষ্ট পানীয়, জাহান্নামের পানীয়টা। ওয়াসাআত, এবং খুবই মন্দ, মুরতাফাকা, ওইটা জায়গাটা, অবস্থান স্থল বা থাকার জায়গাকে মুরতাফাক বলে, সেটা কত নিকৃষ্ট জায়গা, আর সেখানকার পানীয়টা কতই না খারাপ। আচ্ছা, আরেকটা শব্দ হলো, শব্দগুলো মার্ক করে দেওয়াটা আজকে আমাদের টার্গেট। কাআইয়েন, কাআইয়েন মানে কতই না। কাআইয়েন এটা একটা দেখেন ভিন্ন একটা শব্দ। কাআইয়েন কতই না। ওয়া কাআইয়িম মিন ক্বরিয়াতিন, কতই না, করিয়া মানে গ্রাম, কতই না জনপদকে, আহলাকনাহা আমি হালাক করে দিয়েছি। কতই না গ্রাম, এলাকা, শহর, জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। এরপরে অন্য আরেকটা আয়াত আছে, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা, কতই না নবী কিতাল করেছেন, লড়াই করেছেন। আমরা তো ওই তাদেরকে জবাব দিয়েছি, তোমরা আজকে কিতাল করতে চাও না, লড়তে চাও না? নবীদের মধ্যে এমন বহু নবী ছিলেন যারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। মাআহু রিব্বিয়ুনা কাসীর, তার সাথে ছিলেন, নবীদের সাথে ছিলেন আল্লাহওয়ালা বহু মানুষ ছিল, তারাও লড়াই করেছেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কাইয়ের মানে হলো কতই না, সেম বাংলা শব্দগুলো বের করে খাতায় নোট করতে হবে, অর্থ লিখতে হবে। মানে অর্থ বলতে ওই শব্দটা বের করলে তো অর্থ হয়ে যাবে। আচ্ছা, এই অংশে প্রশ্ন আছে কিনা? আমরা বেশি সময় নিতে পারবো না, আর অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে একটা অনুশীলন আছে, এই জায়গায় রেফারেন্স সহ আছে। নিম্নলিখিত আয়াতগুলো থেকে শর্তবাচক, হ্যাঁবাচক, নাবাচক, অন্যান্য সহায়ক শব্দ বের করে নিচের খালি ঘরে বসাবো। এই যে
এখানে 4টা শূন্য খালি বক্স আছে। এখানে আমরা এই আয়াতগুলো রেফারেন্স আছে, অর্থ বুঝতে অসুবিধা হলে ওখানে গিয়ে সার্চ দিলে পেয়ে যাব। এই আয়াতগুলো থেকে আমরা এই যে দেখেন মা দুনা জালিকা, ওই যে দুনা শব্দ আছে, তারপরে কাদ আফলাহাল মুমিনুন আছে, আলাস্তু বিরাব্বিকুম আছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান, এগুলো আমরা চর্চা করেছি। এরপর ওয়ালানাবলুওয়ান্নাকুম আছে, এখানে একটু বেশি অংশ আছে আয়াতের ওই শব্দেরই রিলেটেড। এখান থেকে এই 4 ধরনের শব্দ বের করে আমরা এখানে বসাবো এবং অর্থ করব ইনশাআল্লাহ। পারা যাবে না? এটা বেশিরভাগ আমরা চর্চা করে ফেলছি কিন্তু উপরে, এখানে একসাথে কাজটা দেয়া আছে। জি, আমাদের লাস্ট পার্টে আমরা চলে যাই। এইখানে সূরা আন-নাস আমরা আজকে সংক্ষেপে সূরা আন-নাসের অনুবাদটা একটু অনুশীলন করব, এখানকার শব্দগুলোর সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। তো আমি শুরুতে আপনাদের মাঝ থেকেই একজনকে চাই যিনি এগুলো ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করবেন। কে করবেন? ইনশাআল্লাহ আমি বলবো। আমির ভাই না মুনসুর ভাই? জি জি আমির ভাই, জি জি সমস্যা নেই, বলো কেন। আমির ভাই বলেন। বলুন। জি। আউযু আমি আশ্রয় চাই বিরব্বি রবের নিকট, আন-নাস মানুষের রবের নিকট। আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মালিকি যিনি মালিক, আন-নাস মানুষের মালিক, মালিকিন নাস, মালিকিন নাস, জি মালিকিন নাস মানুষের মালিক বা অধিপতি, ইলাহিন নাস এবং যিনি মানুষের ইলাহ। আচ্ছা, এরপরে মনসুর ভাই ট্রাই করবেন না বাকিটা? পরের আয়াতটা জি জি এরপর থেকে ইলাহিন নাসের পরে জি জি মিন শাররিল এখানে জি মিন হচ্ছে হতে শাররি অমঙ্গল, ওয়াসওয়াস কুমন্ত্রণা, খান্নাস হচ্ছে আত্মগোপনকারী আর কি, নিজে এরকম গোপন করে যারা এদেরকে, এবং আল্লাযী জি যে 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 ইউওয়াসভিসু অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেয়, ফি অর্থ হচ্ছে মধ্যে, আমরা এসেছে সুদূরি মানে এটা অন্তর বলা হয়, অন্তর সমূহের মানুষের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে, মানুষের মধ্যে থেকে আর কি। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা অনেক সুন্দরভাবে বলেছেন। আমরা তাহলে বেশি বিশ্লেষণে যাওয়া লাগবে না, খুব সংক্ষেপে বাকি ভাইদের সহ আমরা একটু সংক্ষেপে বলে দেই। এখানে প্রথম শব্দটা হলো কুল। কুল মানে আপনি বলুন। এটা হলো আমরা বলি না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা মানে তিনি বললেন, ইয়াকুলু মানে তিনি বলছেন, আর কুল মানে আপনি বলুন। আপনি বলুন। ক্বালা তিনি বললেন, ইয়াকুলু তিনি বলছেন, কুল আপনি বলুন। আপনি বলুন, আপনি বলুন। এরপর হলো এই কুলের জায়গায় যদি কাফ দিয়ে দেই কুল বলি, অর্থ কি হবে? না তাহলে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, কুল মানে হলো কুল, খাওয়া, সরি কুল, খাওয়া কুল মানে হলো তুমি খাও বা আপনি খান, আপনি খান, ঠিক আছে। আর কুল্লুন ওটা হলো প্রত্যেকে বা সব, একটু আগে আমরা যেটা পড়লাম সবাই। হ্যাঁ, তাহলে কুল মানে হলো বলুন, এই জন্য এটাকে কুল বললে হবে না, এটা কুল কুল, হ্যাঁ যেভাবে আছে কুল। আচ্ছা, আউযু, আউযুতে চলে আসে। আউযু মানে হলো আমি আশ্রয় চাই। আচ্ছা, আউযু বিল্লাহর মধ্যে আলোচনাটা হয়ে গেছে। যদি বলে আমরা আশ্রয় চাই কি হবে? নাউযু, নাউযু। তাহলে নাউযু, আউযু বিল্লাহ মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি বলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই কি হবে? নাউযু, নাউযু, নাউযু বিল্লাহি, হ্যাঁ নাউযু বিল্লাহি, নাউযু বিল্লাহ। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ধরতে পেরেছেন। এটাই হলো গুরুত্বপূর্ণ, ধরতে পারাটা হলো গুরুত্বপূর্ণ। এবার বলেন আউযু মানে হলো আমি আশ্রয় চাই। তাহলে ক্বালা থেকে আকুলু অর্থ কি হবে? আমরা বলি আমি 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 বলি, আমি বলি। আকুলু, আকুলু, আকুলু আকুলু, আউযু আকুলু, এই যে দেখেন
আউযু, আর এখানে আমি আশ্রয় চাই না, আমি বলি আমি বলি। আচ্ছা, নাউযু মানে যদি হয় আমরা আশ্রয় চাই, তাহলে নাকুল অর্থ কি হবে? আমরা বলি। আমরা বলি। তাহলে এখান দেখেন শব্দগুলোর মধ্যে মিল আছে না? খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন বেঈমানি তো কাছে, দ্বারা, সাথে, কাছে, নিকটে, প্রতি, এগুলো সহায়ক শব্দ। রব মানে রব্বিন নাস, মানুষের রব। আচ্ছা, নাস শব্দের কোরআন মাজিদে 3টা রূপ ব্যবহার হয়েছে, আপনারা জানেন এগুলো? নাস নাস, মোটামুটি জানি আর কি। 3টা। নাস, ইনসান, ইনস। ইনসান, ইনস, মাশাআল্লাহ। নাস মানে তো ইয়া আইয়ুহান নাস, আউযু বিরাব্বিন নাস ইয়া আইয়ুহান মানে নাস। মানুষ। আরেকটা ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, রাব্বিকাল কারীম। ইন্নাল ইনসানা লাফি খুসর। লাফি খুসর। আরেকটা হলো আরেকটু সংক্ষেপ করে ইনস, আলিফ নুন নাই, শুধু ইনস। নাজআলহুমা আল জিন ওয়াল ইনস ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বোঝা গেল এগুলো একই অর্থ। নাস, ইনসান, ইনস, মানুষ, মানুষ বোঝাতে এসেছে এগুলো। মানুষের। হ্যাঁ, তাইলে যেখানে থাকবে শব্দগুলো আমরা ধরতে পারবো তো ইনশাআল্লাহ, তাই না? জি, ইনশাআল্লাহ। এখানে এক বচন বহু বচন আছে না? আমরা আপাতত এক বচন বহুবচন না যাই, আমরা এগুলো সবগুলোই মানব জাতি বোঝাতে ব্যবহার হয় সবগুলোই, ঠিক আছে? হ্যাঁ, যেমন ইন্নাল ইনসানা, দেখেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, এখানে কি একজন বোঝাচ্ছে? বহুবচন। প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, ইচ এন্ড এভরি। মানে ভাই এখানে একটু মোট করে দেন। মানুষ কমনলি মানব জাতি, জাতিবাচক শব্দ, এক বচন কিন্তু জাতি বোঝাচ্ছে। এক বচন হইলো একজনকে না বুঝিয়ে জাতি বোঝাচ্ছে, জাতি। এরপর দেখেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানেও কি জিন এবং মানুষকে, এখানেও কি একজন বোঝাচ্ছে না মানব জাতি বোঝাচ্ছে? কুমন্ত্রণা থেকে আল ইনস, ওয়ামা খালাকতুল, আমি জিন এবং মানুষকে সৃষ্টি মানুষ করেছি এবং জাতি। জি, এরপরে যখন আমরা মালিকিন নাস বলতেছি, জিন এবং মানব জাতি, পুরো মানব জাতি এটা। রব্বিন নাস বলতেছি, এখানেও তো নাসটা জাতি অর্থে আসছে, তাই না? হ্যাঁ, তো সুতরাং এগুলো সবগুলো জাতি বোঝায়। আর একটু সূক্ষ্ম একটা কথা বলে রাখি, এটা ভাইয়ের প্রশ্নের আলোকে, সেটা হলো, এটা কারো বুঝে আসলেও না আসলে অসুবিধা নাই। নাস শব্দটা শব্দগতভাবে বহুবচন, অর্থগতভাবে আমরা প্রত্যেকটাকেই মানব জাতি অর্থে পেয়েছি। শব্দগতভাবে নাস শব্দটা বহুবচন, আর ইনসান এবং ইনস শব্দগতভাবে একবচন। শব্দগতভাবে একবচন, অর্থটা হলো জাতি। আর নাস শব্দগতভাবে বহুবচন, এটার অর্থ জাতি। এটা একটু সূক্ষ্ম, যারা প্রয়োজন আছে তারা মনে রাখেন, অন্যদের প্রয়োজন নেই। আচ্ছা, জি, এরপরে আমরা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন মানে থেকে, শার মানে অনিষ্ট। আমরা খায়রুল বারিয়া শারুল বারিয়া পড়েছি কোন সূরার মধ্যে, খেয়াল আছে? সূরা বাইয়িনা একটা সূরা আছে না? বাইয়িনা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, ওই যে ওখানে আছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে উত্তম সৃষ্টি, উত্তম সৃষ্টি। আর কাফেরদেরকে বলা হচ্ছে শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট লোক। সৃষ্টির মাঝে নিকৃষ্ট কারা? কাফেররা এবং মুশরিকরা, কাফের এবং মুশরিক। আর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম কারা? মুসলিম, মুমিন যারা, মুমিন যারা। তো খায়রুল বারিয়া মানে হলো উত্তম সৃষ্টি, শাররুল বারিয়া হলো নিকৃষ্ট সৃষ্টি। আচ্ছা, ওয়াসওয়াসুন শব্দের অর্থ কি? ওয়াসওয়াস মানে হলো ওয়াসওয়াসা দানকারী, ওয়াসওয়াসা দেয়, যে কুমন্ত্রণা দাতা, কুমন্ত্রণা দানকারী। ওয়াসওয়াসা মানে হলো কুমন্ত্রণা, আর ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা দেয়। আচ্ছা, এরপর খান্নাস মানে হলো আত্মগোপনকারী, আত্মগোপন, হ্যাঁ, আত্মগোপনকারী। তাহলে যে কুমন্ত্রণা দেয়, যে সে আত্মগোপনকারী। শয়তান তো কুমন্ত্রণা দেয় লুকিয়ে লুকিয়ে,
কোথায় থেকে যে কুমন্ত্রণা দেয় আমরা তো টের পাই না। আমাদের বলতেছে এই কাজটা করো, হ্যাঁ এইটা করো, এই কাজটা করো, তোমার উপকার হবে, ভালো হবে, এখানে এই কাজে হাত দাও, এটা অনেক টাকা আসবে, কিন্তু হালাল হারাম বাজ বিচার করতে দিচ্ছে না। তো এই যে গুনাহের দিকে ডাইভার্ট করে, সে গোপনে লুকিয়ে লুকিয়ে আমাদেরকে এই কুমন্ত্রণা দেয়। এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই যে আমরা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই আত্মগোপনকারী যে শয়তান কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে আমরা পানা চাই। আচ্ছা, খান্নাসের অনেকগুলো অর্থ আছে, ফিরে আসা অর্থ আছে, বারবার সে আসে। শয়তান কিন্তু আউযুবিল্লাহ পড়লে পার হয়ে যায়, ভাগে, আবার ফিরে আসে, আবার ফিরে আসে, এই জন্য বারবার ফিরে আসে যে তাকেও খান্নাস বলে। আল্লাহ মানে যে ইউয়াসওয়িস মানে কুমন্ত্রণা দেয়। এখানে কিছু উদাহরণ সহ আছে। সুদূর, সদর মানে হলো অন্তর, সদর, সদর মানে হলো অন্তর, এটা বহুবচন হলো সুদূর। কলবুনের অর্থ অন্তর, বহুবচন কুলুব। হ্যাঁ, কলবের বহুবচন কুলুব, সদরের বহুবচন সুদূর। সদর মানে মাঝখান, সদর মানে হলো মাঝখান, মধ্যখান। অন্তর তো শরীরের মিডলে বা সেন্টার, সেন্টারকেও কেন্দ্রকেও সদর বলে। যেমন আমাদের জেলার কেন্দ্র শহরকে আমরা সদর বলি, তাই না? সদর, জেলা সদর, হ্যাঁ। এটা কিন্তু আরবি শব্দ থেকে এসেছে, সদরুন থেকে সদর এসেছে। থানা এরকম। এটা হলো বিসু আর ওয়াসওয়াসা, দুইটার মধ্যে কুমন্ত্রণা দেয় আর দাতা, এটার মধ্যে একটু পার্থক্যটা একটু একটা অতীত, একটা বর্তমান, ভবিষ্যৎ। আরবি শব্দগুলো এই দুইটা অর্থ প্রদান করে। যেমন এটা যেহেতু অক্ষর বেশি, আমরা পড়েছি হলো নাসারা, মানে এগুলো পড়বো আমরা ইনশাআল্লাহ, এগুলো আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলে দেই, এটা আমাদের পড়া আছে এবং 5টা লেকচার আছে এটার উপরে, এই চারটা লেকচার আছে। এই নাসারা মানে সে সাহায্য করলো, ইয়ানসুর মানে সে সাহায্য করছে বা করবে। আর এই ওয়াসওয়াসা তো 4 অক্ষরের। ওয়াসওয়াসা মানে সে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা মানে সে কুমন্ত্রণা দিল, আর দিচ্ছে বা দিবে সেটা হলো ইউওয়াসউইসু, এটা হলো বর্তমান ভবিষ্যৎ। সে কুমন্ত্রণা দেয়, দিচ্ছে, দিবে, দেয়, দিচ্ছে, দিবে, বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ, এইরকম আরো শব্দ আছে, যেমন জালজালা আছে না, ইজা জুলজিলাত, এই একই সিস্টেম, জালজালা ইউজালজিলু, এই একই স্টাইলের শব্দ। ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু, জালজালা ইউজালজিলু, বাসারা ইউবাসিরু, কলকালা ইউকালকিলু, কলকলাল হরফ পড়ে না, একই স্টাইলের শব্দ এগুলো। তো আমরা যখন পড়বো তখন এগুলো আমাদের কাছে একদম ভাষা হয়ে যাবে যে এখানে আছে শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। দেখেন মানুষও ওয়াসওয়াস আছে, কিছু জিনদের মধ্যে যেমন শয়তানগুলো মানুষকে ওয়াসওয়াসা দেয়, আবার মানুষের মধ্য থেকে কিছু দুষ্ট লোক এই কুমন্ত্রণা দেয়। তো সুতরাং দুই ধরনের জিন এবং মানব, দুই ধরনের শয়তান বা দুই ধরনের দুষ্ট লোক থেকেই আমরা আল্লাহর কাছে পানা চাই। এইটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ক্লাসকে একটু সংক্ষেপে হলেও আমরা শেষ করেছি। সময় তো মধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে। তো আপনাদের যদি কারো প্রশ্ন বা সংশোধনী অথবা পরামর্শ থাকে আসতে পারেন।